আমি প্রথমে যাব ব্রিগেডিয়ার অশোক কুমার গাঙ্গুলির কাছে। ব্রিগেডিয়ার স্যার, আমার প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী ফোনে ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জোর দিয়ে জানিয়েছেন, ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি বা যেটাই বলুন না কেন, অপারেশন সিন্দুর যেভাবে স্থগিত রাখা হয়েছে সেই নিয়ে কোনোভাবে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না, নো থার্ড পার্টি। ভারত নিজের ইচ্ছে নিজের সময় নিজে ডিসাইড করে এই কাজ করেছে, ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ফোন করে জানিয়েছেন। এই দেশের, আমি আপনাকে পলিটিক্সে যেতে বলছি না স্যার, এই স্পষ্ট বার্তা সত্ত্বেও কেন এর আগেও দেখেছি, এর পরেও হয়তো দেখব, রাজনীতিতে কিছু কুকি পয়েন্ট পাওয়ার জন্য এই বিরোধিতা করা, যে আমরা নাকি সারেন্ডার করে দিয়েছি স্যার, বলুন। আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই, এর আগে কি আমি কমেন্টটা দিই, কি অপারেশন সিন্দুর নিয়ে যে কথাটা হচ্ছে, এটা দেশবাসীকে সব লেভেলে জানা উচিত। এটা একটা নতুন কনসেপ্ট, একটা নতুন ডক্টরিন। আর সেই ডক্টরিনটা বেসিক্যালি কি হচ্ছে কি, যখন অপারেশন প্ল্যান হয়েছে, এটা অ্যাপ্রুভাল হয়েছে গভর্নমেন্টের দিক থেকে, নিশ্চয়ই অ্যাপ্রুভাল হয়েছে। প্ল্যানিংটা সেনা লেভেলে হয়েছে, তার উপরে প্ল্যানিংটাকে ডিসকাস করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রতে, যারা স্পেশালাইজ ক্ষেত্রগুলোতে ডিসকাস করা হয়েছে, পলিটিক্যাল উইলিংনেসটা নেওয়া হয়েছে। তো এই কনসেপ্ট যেটা হচ্ছে, যেটা ছিল, এটা ছিল পিউনেটিভ অ্যাকশন অন পাকিস্তান, মানে শাস্তিমূলক অপারেশন। পাকিস্তানকে শাস্তি দিতে হবে কারণ ওরা সন্ত্রাসবাদ করেছে, হ্যাঁ, এটা হচ্ছে গোল, এটা গোল। হ্যাঁ, এখন এই অপারেশন, আমরা যে বিভিন্ন যুদ্ধ দেখছি এখন পৃথিবীতে হচ্ছে, ইউক্রেন নিয়ে নাও, ইউক্রেন রাশিয়া, একটা ছোট্ট যুদ্ধ, একটা পিউনিটিভ যুদ্ধ, ওইটা 3 বছরের জন্য ড্রন হয়ে গেছে। কিন্তু আমাদের কনসেপ্টে এই ডিসিশনটা নিশ্চয়ই নিয়েছে কি এই অপারেশনটাকে আমরা ফেজড আউট, ইনস্টলমেন্টে করব, আর অপারেশনটা কন্টিনিউইং হবে যতক্ষণ না পুরো অবজেক্টিভটাকে অ্যাচিভ করা হোক। সেটা হতে পারে বছর লাগুক, 2 বছর লাগুক, কিন্তু সেটা স্যার ভারত ডিসাইড করবে, তাই নয় কি? সেটা ভারত ডিসাইড করবে, কখন করবে, কিভাবে করবে, ট্রাম্প ডিসাইড করে দেবে, ঠিক আছে। আর তারপরে এই অপারেশনে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমাদের ইন্টারেস্টটা সর্বোপরি, ভারতের ইন্টারেস্টটা সর্বোপরি। যেখানে আমি দেখছি কি আমার ইন্টারেস্টে হার্ম হতে পারে, সেখানে আমি অপারেশনটাকে অতটা কম ইয়া থামিয়ে দিয়ে আবার রিকুপ করে আবার গিয়ে অপারেশনটাকে করব। তাতে কি হবে, এক রকমের পারপিচুয়াল থ্রেট থাকবে পাকিস্তানের মাথার ওপরে, তার ডোমিসাইল সোর্ডটা হ্যাং করবে। সেটা কোনো সময় আমরা কেটে দিলেই সেই সোর্ডটা পাকিস্তানের মাথার ভেতরে ঢুকে পড়বে। বেশ, ঠিক আছে, এই হচ্ছে এই কনসেপ্টে লড়াইটা হয়েছে। এখন এই কনসেপ্টে যখন লড়াই হয়, তো অনেক পুরো দেশকে একটা ধৈর্য রাখতে হয়। ঠিক, একটা অপারেশনটাকে সাকসেসফুল করার জন্যে অত নেগেটিভস, ক্রিটিসিজম এইগুলোকে ক্রিয়েট করে, কেন ভেতরের জিনিসটা তো কেউ জানছে না, বাইরে থেকে রাজনীতির জন্য যে সারেন্ডার করে দিল, এই হয়ে গেল, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে এই যে ট্রাম্পকে বলা হচ্ছে কি ট্রাম্প বিজনেস ডিল নিয়ে ব্ল্যাকমেল করেছে, আর তারপরে নিউক্লিয়ার ওই নিয়ে ব্ল্যাকমেল করেছে, আর তারপরে ফোর্স করেছে ইন্ডিয়াকে। যখন এই টাইপের অপারেশন, যখন অপারেশনটা আমাদের কন্ট্রোলে আছে, টোটাল কন্ট্রোলে আছে, আর আমরা যখন সুপিরিয়রিটি গেইন করেছি, অ্যাচিভ করে, ধ্বংস করে, নষ্ট করে, ওদের পাকিস্তানকে টার্গেট করে করেছি, তখন কেউ যদি মধ্যস্থতা করতে আসেও, কেন করবে, কেন সে জানে আমার লিমিট এত অবধি, আমি এইখান অবধি টানবো, তারপরে আমি
পজ দেব, সেখানে কোনো মধ্যস্থতার জায়গাই নেই স্যার। মধ্যস্থতার জায়গাই নেই। ট্রাম্প নিজের ব্রাউনি পয়েন্ট পাওয়ার জন্য এই এক্স হ্যান্ডেলে পোস্টটা করেছে এবং সেই ব্রাউনি পয়েন্ট বা সেই টোপটা এই দেশের ইন্ডিজোটের নেতারা নিয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।